কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। বর্ণিত একটি হাদিসও নেই। 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেই। মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না। এই মুনাফিক তুই তখন কোথায় আইছিলে? এক বড়া তুই কি বুঝাস? আমাদের এখন বড় শত্রু 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই। 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে? এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন এর সামনে কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেপারেতে মূল হারাবে। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে কোরআন হাদিসের যে রেফারেন্স এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এরপরে আমরা সজল সাহেবের বক্তব্য শুনে আসি। সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না। নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি, তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি। একটা জাল হাদিস বানান দেখি যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না, এমন চ্যালেঞ্জ দেয়া শাইখুল হাদিসের বিরুদ্ধে 80% হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি শাইখুল হাদিস। এক শায়কের হাদিস আরেক শায়ক মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে, এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বুখারীর কাছে হযরত আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি। অথচ বুখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। এরপর আমরা এই ভণ্ডপীরের বক্তব্য শুনে আসি। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই, তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে? হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না। এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবী দিয়া বর্ণনা হয় নাই। আর সবচেয়ে মজার বিষয় হইল, নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজ দেয় আবু বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েকত 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। সুবহানাল্লাহ। দামেস্কের জামি মসজিদে তিনি হাদিসের দার্স দিচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কথা বলতেছিলেন। আমরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করি, যারা বিশ্বাস করে না তারা গোমরা এবং পথভ্রষ্ট। এক ব্যক্তি এখন যেমন ভণ্ড আছে ওই যুগও ভণ্ড ছিল। ভণ্ড একটা যে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর এই যে রাসূলুল্লাহ শাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েকটা নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন? ফজর 2 রাকাত।
জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম, নামাজের কথা তো কোরআনে আছে, রাকাতগুলো কোথায় আছে কোরআনে আমাকে দেখাও। স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা মুফতি রিজওয়ান রাফিকি সাহেবের বক্তব্য শুনে আসি। নামাজ, তাহলে প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর, সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল কোন নামাজ? মাগরিব। তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? এবার দেখেন আল্লাহ বলেন, ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? আচ্ছা, বাকি থাকলো ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরেও যদি কোনো ভণ্ডরা এসে বলে 5 ওয়াক্ত নামাজ নাই, কোন পুলিশ প্রশাসন কি বলবে, কোন নেতা পরিস্থিতি সামাল দিতে বলবে, সেটা তাদের ব্যাপার। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, এমন বিভ্রান্তি যারা ছড়াবে, তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে, কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতু ফালতু কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে, মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে, মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে। আগের থেকেই বলি, ওদেরকে আসা বন্ধ করেন। যদি না করেন, মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না। এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে। এরপরে আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনে আসি। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে, এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে এরপরে আমরা তাহেরি সাহেবের বক্তব্য শুনে আসি। আউল বাউল মারফতি পরিচিত কোরআনে কোরআনের নামাজ কথা আসিনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝাস? এক বেড়া, তুই কি বুঝাস? যদি বুঝতে চাস আমার কাছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাহলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে। তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড় মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে ওলামায়ে কেরামদের কলঙ্কিত হচ্ছে। এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত?
তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। আল্লাহ 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় আনেন, ভালো হবে। 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার একটা লজ্জা লাগে যেতে, শরম বলেও তো